হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাই, আপনি কি মনে করেন ডেইরি ফার্মিং করতে হলে বিশাল বিনিয়োগ লাগবে, বড় গরুর খামার ছাড়া লাভ করা সম্ভব নয়? যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি এমন কিছু গোপন কৌশল শেয়ার করব যা আপনাকে কম বিনিয়োগে একটা লাভজনক ডেইরি ফার্ম গড়ে তুলতে সাহায্য করবে। আর এই কৌশলগুলো জানলে আপনি বুঝতে পারবেন সফল ডেইরি ফার্মের রহস্য শুধু টাকা নয়, বরং সঠিক পরিকল্পনা আর বুদ্ধিমত্তায়। ডেইরি ফার্মিং সম্পর্কে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো বড় ফার্ম মানেই লাভ, ছোট ফার্ম মানেই লস। কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। অনেক বড় ফার্ম বিশাল লোকসানে চলে গেছে, আবার অনেক ছোট ছোট ফার্ম প্রতিদিন লাভ করছে। তাই আপনার প্রথম কাজ হলো এই ভুল ধারণা ভেঙে ফেলা এবং সত্যিটা বোঝা। লাভজনক ডেইরি ফার্মের মূল মন্ত্র হলো খরচ কমানো, উৎপাদন বাড়ানো এবং স্মার্ট মার্কেটিং করা। যদি এই তিনটি বিষয় ঠিকঠাক মেনে চলে তাহলে ছোট ফার্ম হলেও লাভ করবে। আর এই তিনটি বিষয়ের প্রতিটি ধাপে ধাপে আপনাকে ডিটেলসে আজকে গাইড করব। প্রথম যেটা হচ্ছে কম খরচে ডেইরি ফার্ম শুরু করার 5টি ধাপ। আপনি যদি কম বাজেটে একটি লাভজনক ফার্ম গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে 5টা জিনিস ফলো করতে হবে। প্রথম যেটা হচ্ছে সঠিক গরু নির্বাচন, নয়তো লস করবেন। অনেকে দাম দেখে গরু কেনে, কিন্তু এটা বড় ভুল। সঠিক জাতের গরু নির্বাচন করাই লাভজনক ফার্মের প্রথম সত্য। কম খরচে বেশি দুধ পাওয়ার জন্য এই জাতের গরুগুলো বেছে নেন, যেমন ক্রসবিট, ফ্রিজিয়ান, দেশি। এই গরু কম খাবারে বেশি দুধ দেয়। সাহিওয়াল রোগ বালাই কম, দুধ ভালো দেয়। জার্সি কম জায়গায় পালন করা যায়, খরচ কম। অনেকেই দেশি গরু পছন্দ করেন, কিন্তু দেশি গরু দিনে মাত্র 3 থেকে 4 লিটার দুধ দেয়, যেখানে ক্রসবিট বা জার্সি 12 থেকে 15 লিটার দুধ দিতে পারে। তাই গরু কেনার সময় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। কম খরচে উন্নত গোয়াল ঘর বানানোর কৌশল। অনেকে মনে করেন বিশাল গোয়াল ঘর বানানোর দরকার, কিন্তু এটা একদম ভুল ধারণা। স্মার্ট ফার্মাররা বাঁশ, টিন বা দেশীয় কাঠ দিয়ে কম খরচে গোয়াল ঘর তৈরি করেন। ভালো বায়ু চলাচল রাখুন, গরমের দিনে গরু সুস্থ থাকবে। নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখুন, গোবর ও প্রস্রাবের পানি যাতে আটকে না থাকে। গরুর বিশ্রামের জায়গা শুকনো রাখুন, নইলে গরুর পা ফোলা ও চামড়ার রোগ হতে পারে। আপনার খরচ কমাতে হলে প্রথমেই ভুল ধারণা বাদ দিয়ে স্মার্ট ভাবে সিদ্ধান্ত নিতে হবে। খাদ্যের খরচ 30% কমানোর গোপন সূত্র হলো সবচেয়ে বড় খরচ আমাদের গরুর খাবারেই। তাই স্মার্ট ফার্মাররা সাধারণত খাদ্য ব্যবস্থাপনায় বিশেষ কৌশল নেয়। সবুজ ঘাস নিজেই চাষ করে, নেপিয়ার, পাংসং বা গিনি ঘাস চাষ করলে গরুর জন্য বাজার থেকে দানাদার খাদ্য কিনতে হবে না। খাদ্য পরিবর্তনের অভ্যাস করুন। খুব বেশি খরচ হয় এমন খাদ্যের বদলে সহজলভ্য জিনিস ব্যবহার করুন। বিকল্প খাদ্য ব্যবহার করুন, ভুট্টার গুঁড়া, খোল, গমের ভুসি ইত্যাদি খরচ কমায়। সুষম খাদ্য দিন। গরুকে শুধু খড় দিলে চলবে না, বরং কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল সবকিছু মিলিয়ে খাবার দিতে হবে। গরুর যত্ন নেওয়া কম খরচে বেশি লাভের মূল রহস্য। গরুর সঠিক পরিচর্যা করলে চিকিৎসার খরচ কমবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিয়মিত গোসল করান, দুধের পরিমাণ বাড়বে। পোকামাকড় প্রতিরোধ করুন। টিকটিকি, মাছি বা জীবাণুর কারণে গরু অসুস্থ হয়। গরমকালে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিন। গরু তৃষ্ণার্ত থাকলে দুধ কমে যাবে। সরাসরি দুধ বিক্রি করুন, মধ্যস্বত্বভোগীদের লাভের অংশ নিন। বাজারে দুধ বিক্রি করলে দাম কম পান, কারণ দুধ বেচাকেনায় অনেক মধ্যস্বত্বভোগী থাকে। তাই আপনাকে অবশ্যই স্থানীয়ভাবে দুধ বিক্রির ব্যবস্থা করতে হবে, যেমন মিষ্টির দোকানে বা চা বা হোটেলের সঙ্গে চুক্তি করতে হবে। এতে করে আপনি দুধের দাম বেশি পাবেন এবং খরচ অনেক কমে যাবে। অনেকেই বলে কৃষি মানেই লস, খামার মানেই ঝুঁকি, কিন্তু এটা একদম ভুল। আপনি যদি সঠিক পরিকল্পনা করেন তাহলে অল্প বিনিয়োগে একটা সফল ডেইরি খামার গড়ে তুলতে পারবেন। তাই টোটালি বিষয়টা আপনার উপর ডিপেন্ড করে। আপনার পরিকল্পনা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।